আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর আপনার হচ্ছে এখানে 6 এর হচ্ছে 6 থেকে শুরু করব। এখানে বলা আছে দেখুন দেখাও যে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx 2fy প্লাস c একটা বৃত্ত আছে এবং এই বৃত্তের যে কোনো বিন্দু থেকে এই যে আরেকটা বৃত্ত আছে এখানে যে x স্কয়ার y স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c ড্যাশ বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সেটা। তার মানে এই বৃত্তের একটা বিন্দু নেব, আমরা যে কোনো একটা বিন্দু নেব, নিয়ে ওই বিন্দুটা এখানে বসায় দেখব, দেখানোর পর কাজ কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, সো আমরা জাস্ট একটু কাজ করি। অ্যাকচুয়ালি আমি কিন্তু পাই টু পাই ম্যাথগুলো করে দিচ্ছি, অ্যাকচুয়ালি এত ম্যাথ করতে হয় না, এত ম্যাথ করার দরকার পড়ে না, কারণ পরীক্ষার জন্য আসলে জাস্ট কিছু বেসিক ফর্মুলা পড়লেই হবে। কারণ দেখবেন যে যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে এগুলো জাস্ট মোটামুটি বেসিক থেকে আসছে। আমি সবগুলো আপনাকে দেখানোর ট্রাই করতেছি। এটা প্রথমে ভিআই নাম্বারটা দেখি। ওকে, তো ভিআই নাম্বার আমরা ম্যাথটা দেখি। এখানে ভিআই নাম্বার 6 নাম্বার না, লিখবো যে প্রদত্ত বৃত্তের সমীকরণ। ওকে, কত আছে এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তাই না? এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আরেকটা আছে কি জানো এখানে, এক্স স্কোয়ার প্লাস কি ছিল এখানে, ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ড্যাশ ইকুয়াল টু কি 0। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন ছিল এখানে। ওকে, তো দুটো আমরা এখানে ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এক্স স্কোয়ার সি ড্যাশ একটা, সি একটা। তো আমি এখানে মান একটা ধরবো, সেটা হচ্ছে কি, ধরি 1 নং বৃত্তের ওপর একটি বিন্দু x1, y1, আমি এটা এখানে ধরলাম, মনে করুন x1, y1 একটা মান একটা ধরে নিলাম। ওকে, আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো তাহলে আমাদের এখানে অতএব লেখা যাবে কি, যেহেতু আমাদের এখানে ওই বিন্দুটা আমাদের এটা দিয়ে যাবে, এই রেখা দিয়ে, তাহলে আমাদের লেখা যাবে x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c ইকুয়াল টু কি 0। বা আপনি একটা ক্যালকুলেশন করতে পারবেন, সেটা হচ্ছে কি x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 ইকুয়াল টু মাইনাস 3 লেখা যাবে। ওকে, তো চাইলে আপনি এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন এখানে। তো আমাদের একটা বিষয় কিন্তু বলা আছে এখানে, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে ওই যে এই যে রেখাটা সরল এটা, এর উপর তো বিন্দু হচ্ছে x1, y1। তো এখান থেকে এই 2 নম্বর রেখার উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে, তাই না? তাহলে আমি লিখবো এখানে, এই কথাটা একটু লিখি। আমরা কিন্তু সূত্রটা কিন্তু পড়ছি অলরেডি। লিখবে যে এখানে x1, y1 বিন্দু হতে 2 নং বৃত্তের ওপর, হ্যাঁ 2 নং বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, ক্লিয়ার? দৈর্ঘ্য, এই সূত্রটা যেন কেমন ছিল বলুন তো? এখানে এই সূত্রটা ছিল এরকম যে আপনার ওই 2 নং সমীকরণ যেটা ছিল এখানে, এই সমীকরণটা এর মধ্যে জাস্ট ওই মানগুলো বসবে এখানে, এবং এর হোল স্কয়ার মানে রুট ওভার করবেন এখানে x1 কি এখানে হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার প্লাস 2gx1, মানে x1 এ জাত শুধু মানে ওই x এ জাত x1 টা বসবে শুধু, আর 2f y1 আর প্লাস কিন্তু c ড্যাশ এখানে, ক্লিয়ার? c ড্যাশ কিন্তু এখানে আছে, মানে এই মানটা জাস্ট বসালাম। দেখুন তো এই অংশটা মানে কি, এই অংশটা মানে হচ্ছে আমাদের কিন্তু যেটা, এই অংশটা মানে হচ্ছে আপনার এখানে c মাইনাস c আর কি। তাহলে লেখা যাবে মাইনাস সি প্লাস সি ড্যাশ লেখা যাবে, বা এখানে এবার লেখা যাবে সি ড্যাশ মাইনাস সি লেখা যাবে। তো এটাই কিন্তু আমাদের প্রুভ করতে বলছে ফাইনালি, তাই না? এই যে সি ড্যাশ মাইনাস সি, এটাই আমাদের প্রুভ করতে বলছে। তার মানে লিখে দেবেন যে প্রুভড, লিখে দেবেন এখানে, তাহলে কি আমাদের কাজ খেতম, হ্যাঁ খেতম না খতম আর কি। সো এরপরে আমরা এখানে পরবর্তী ম্যাটটা দেখি কি বলা আছে। একটা বিন্দু দেওয়া আছে এখানে বি কমা 0 বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু সঞ্চারপথ বের করতেছে। মানে স্পর্শকের উপর, মানে যে স্পর্শকটা আছে ওই স্পর্শকটার উপর অঙ্কিত যে লম্বটা হবে, কি বলতে এখানে অঙ্কিত যে লম্বটা হবে ওই লম্বের পাদবিন্দু সমীকরণ বের করতে বলছে। ওই লম্বের কি করতে বলছে, পাদবিন্দু সমীকরণ বের করতে বলছে। ক্লিয়ার? এটা হচ্ছে ভি আই আই। এখানে আমরা এখানে ভি আই আই ম্যাথটা করবো এখন। ভি আই আই, তো আমরা এখানে পাশের বৃত্তের সমীকরণ পাচ্ছি। এখানে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের
সমীকরণ কত হবে এখানে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে আমাদের এ স্কোয়ার এখানে, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে লিখবেন যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এখানে কত, 0 0 হবে এখানে, এবং ব্যাসার্ধ আপনি যদি ক্যালকুলেশন করেন এখানে ব্যাসার্ধ ইকুয়াল টু এ পাবেন এখানে। ক্লিয়ার? আমরা কেন্দ্রের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধের মানটা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে। ক্লিয়ার এই বিষয়টা? তো আমাদের এখানে আমি কোশ্চেনে যাচ্ছি, এখানে একটু কি বলা আছে যে এই যে বিন্দুটা আছে না, এই বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমাদের প্রথমে বের করতে হবে। তো এই বৃত্তের থেকে মানে এই বৃত্তের উপর একটা অঙ্কিত স্পর্শক আমি একটা সমীকরণ একটা ধরে নিই, মানে ব্যাপারটা আমি মানে চিত্র সাহায্যে দেখাই একটু, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে এখানে। ওকে, তো আমি চিত্র দিয়ে দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন। চিত্রটা আমি প্রথমে আর্ট করে নিচ্ছি, আমার মন মতো একটু চিত্র আর্ট করে নেই। ধরুন আমি এখানে এটা বৃত্ত নিলাম, বৃত্তটার কেন্দ্র ছিল কত, 0 0 ছিল এখানে বৃত্তর কেন্দ্র। তো এর উপর একটা আমাদের স্পর্শক ছিল এখানে, ধরুন আমি স্পর্শকটা দিলাম এরকম ভাবে। তো এই স্পর্শকের লম্ব, এটা আমাদের এখানে এ বিন্দুতে আমাদের লম্ব বি কমা 0 বিন্দুতে লম্ব হবে এখানে। ক্লিয়ার? তাহলে এই স্পর্শকের লম্ব হচ্ছে আমাদের এটা, এটাই তো বলছে এখানে, এত বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের উপর এই যে স্পর্শক, এই যে বৃত্তটা আছে না, এই বৃত্তটার স্পর্শক হচ্ছে এটা, মনে করুন। আমি যদি একটু ভালো হয়নি চিত্রটা, তো এই যে মনে করুন আমাদের এই যে এটা হচ্ছে স্পর্শক, এটা মনে করুন সাপোজ এটা আমাদের স্পর্শক। কোন বৃত্তের স্পর্শক? এই বৃত্তের স্পর্শক। এই স্পর্শকের উপর লম্ব এত বিন্দু থেকে লম্ব, তার মানে যে বি কমা 0 বিন্দু থেকে লম্ব হবে এখানে, বি কমা 0 থেকে আমাদের এর স্পর্শক যে হয়, তাহলে আমাদের এর উপর লম্ব হলো, এটা পরস্পর লম্ব। এখন নামকরণ যে আপনি করেন এখানে, নাম দেন, দিলাম এখানে এটা মনে করে আমি দিলাম যে এখানে টি দিলাম এখানে, হ্যাঁ, টাচ পয়েন্ট দিতে পারেন এখানে, এটা পি দিলাম এখানে, এক্স ওয়াই একটা পয়েন্ট দিলাম এখানে, এক্স ওয়াই পয়েন্ট দিলাম। আর আমাদের তো এর মানটা এখানে দেওয়া আছে, তার মানে একটা বিষয় মধ্যে পিটি এবং কি আমাদের এপি এটা কিন্তু পরস্পর কিন্তু লম্ব হচ্ছে, তাই না? পিটি এবং এটির মানটা কিন্তু পরস্পর কি হবে, এখানে লম্ব হবে। মানে ব্যাপারগুলো কনসেপচুয়াল যদি আপনি এখানে ক্লিয়ার থাকেন, তাহলে ম্যাথমেটিক্স আছে করতে কোনো সমস্যা হবে না এখানে। হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এখানে। লিখবেন যে এখানে ধরি এ বি কমা 0 এত বিন্দু থেকে, প্রশ্নটা বিন্দু হতে বা থেকে এই আমাদের 1 নং বৃত্তের উপরে যে 1 নং, এটা কিন্তু চিত্রের পার্ট, এটা আমরা এখানে চিত্রের পার্ট এখানে জাস্ট এটা আলাদা করে রাখবো কোথাও। তো 1 নং বৃত্তের, ওকে, 1 নং বৃত্তের 1 নং বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক অঙ্কিত স্পর্শক, এটা এই অঙ্কিত যে স্পর্শকটা পেলাম এখানে, এই স্পর্শক রেখাটি পিটি এবং লম্ববিন্দু, হ্যাঁ, লম্ববিন্দু পাদবিন্দু না কি বলছেন এখন একটু দেখে নেই। লম্বের লম্বের পাদবিন্দু সঞ্চারপথের সমীকরণ, তার মানে এখানে লম্বের বা লম্ব রেখাটি এখানে বলতে পারেন এখানে, এবং লম্ব রেখাটি, হ্যাঁ, এবং স্পর্শকের লম্ব রেখাটি পি এখানে। ওকে, এই কাজটা আমি করলাম, তাহলে পিএ এবং পিটি এটা কিন্তু আমাদের পরস্পর লম্ব হবে এখানে। অতএব লেখা যাবে এখানে আপনার যে এপি বা পিএ, যেটা ধরেন এপি লম্ব কি এখানে, পিটি এখানে, পিটি। ওকে, তো আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি, যে লম্ব হয় তো আমরা ঢাল বের করবো এখানে, ঢাল বের করে গেলে কিন্তু ঢালের গুণফল -1 হবে। তাহলে এ এবং পি এর লম্ব বের করবো আমরা এখানে, অতএব লিখবো যে ঢাল বের করবো, এপি এর ঢাল। তো ঢালের জন্য আমাদের কি করা লাগে জানো, ভুজ দ্বয়ের অন্তর, মানে কুটির দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। কুটি কত, 0 আর ওয়াই, 0 মাইনাস ওয়াই, এখানে বি মাইনাস এক্স হবে, তার মানে এখানে মাইনাস ওয়াই বাই বি মাইনাস এক্স পাবো এখানে, এই মানটা আমরা কিন্তু পেয়ে যাব। এবং আপনি যদি এখানে কুটিয়ে মানে লম্ব বের করেন এখানে এই জায়গাতে, পিটি এর ঢাল কত হবে এখানে, পিটি এর ঢালটা হচ্ছে আমাদের এখানে আমি ধরলাম যে ধরি এটা আমি হচ্ছে M1 ধরলাম এখানে। ওকে, M1 ধরি আপনার হচ্ছে পিটি এর ঢাল এটা আমি M2 ধরলাম এখানে। ওকে, তো যেহেতু আমাদের এখানে ওই ঢাল দেওয়ার গুণফল -1, তাহলে সত্যমতে লেখা যাবে কি বলতে, সত্যমতে
m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1, বা m1 এর মানটা এখানে কত বললাম, এখানে -y বাই b মাইনাস এক্স ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। তো -1 কাটলে এটা কিন্তু উল্টে যাবে, তার মানে m2 ইকুয়াল কত লেখা যাবে এখানে, b মাইনাস এক্স বাই ওয়াই, b মাইনাস এক্স বাই ওয়াই লেখা যাবে এখানে। ওকে, তো পিটি রেখার সমীকরণ কি বলতে, স্পর্শকের সমীকরণ, যে পিটি রেখায় যে এই স্পর্শক রেখার সমীকরণটা কি জানো ছিল, আমাদের তো স্পর্শক রেখার লম্ব বিন্দু বের করতে বলছে, তাই না? লাগবে যে স্পর্শক রেখা, স্পর্শক রেখা পিটি এর সমীকরণ। পিটি এর সমীকরণটা কত বলুন তো, এখানে আমাদের y ইজ ইকুয়াল টু mx প্লাস মাইনাস a রুট ওভার, আমরা কিন্তু এটা অনেকবার পড়ছি 1 প্লাস এম স্কোয়ার, এটা কিন্তু আমরা অনেকবার এই বিষয়টা পড়ছি এখানে। সো এই এম মানে এখানে জাস্ট এই পিটির জন্য যেটা এম, তো পিটি এর জন্য এম কত পেলাম আমরা এখানে, ওই এই মানটা পেলাম না এখানে, যে এইটা পেলাম না, এটা বি মাইনাস এক্স বাই ওয়াই পেলাম এখানে, তো বি মাইনাস এক্স বাই এম বসাবো এখানে মানটা। তো এটা হচ্ছে আপনার m1 বা m2 এখানে দিতে পারেন, এখানে m2 দিতে পারেন এখানে, জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট এই কাজটা করলাম। সো এখানে b মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু হচ্ছে এক্স আছে এখানে, প্লাস মাইনাস a 1 প্লাস বি মাইনাস এক্স বাই ওয়াই, তারপর কি এখানে হোল স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার? তো আমরা মনে হয় এই পর্যন্ত বুঝতে পেরেছি, জাস্ট ক্যালকুলেশনটা করছি সিম্পল ভাবে। এখানে আমাদের ওয়াই থাকবে এখানে, আর এখানে দেখুন তো কত হবে, বি এর সাথে এক্স করলে বিএক্স, আর হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই থাকবে প্লাস মাইনাস এ, এখানে রুট ওভার ওয়াই স্কোয়ার হবে এখানে, এখানে লসাগু ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস বি মাইনাস এক্স, তারপর হোল স্কোয়ার হবে এখানে। ওকে, এটা আমাদের এখানে কাজ বাজ গেল। অ্যান্ড ফাইনালি আমরা যেটা কাজটা পাবো সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এখানে বি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই পাবো এখানে প্লাস মাইনাস এ, এটা ওয়াই থাকবে এখানে। আর এখানে কিন্তু আপনি সূত্র মূত্র যে করে দেন বা না করলেও সমস্যা নেই, যে ওয়াই স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স, তারপর কিন্তু হোল স্কোয়ার পাবেন, এটা হচ্ছে আপনি কার মান পাবেন, ওয়াই এর মান পাবেন। ওকে, তো এখন যে ক্যালকুলেশনটা করে দেন, তাহলে আমাদের এখানে লসাগু এখানে ওয়াই, তাহলে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল কি যাবে এখানে, বি এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স, তারপর হোল স্কোয়ার, এটা আপনার ওয়াই স্কোয়ারের মানটা পাবেন। তো এখন এই মানটাকে যদি এদিকে নেন, তো এই এক্স স্কোয়ারটা প্লাস হবে এখানে, প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে, আর মাইনাস কিন্তু বি এক্স হচ্ছে এখানে, মাইনাস বি এক্স হচ্ছে এখানে, আর ইকুয়াল এখানে প্লাস মাইনাস কত হচ্ছে এখানে, এ ওয়াই স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স, তারপর হোল স্কোয়ার হচ্ছে এখানে। ওকে, তো এখন যে কাজটা পারবেন সেটা হচ্ছে আপনার এখানে এটা যে স্কোয়ার করি, তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স, তারপরে হোল স্কোয়ার, প্লাস মাইনাস করলে এখানে এ স্কোয়ার হবে এখানে, আর কি ওয়াই স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স, তারপর হোল স্কোয়ার। ওকে, এই কাজটা আমরা পাবো আর কি। তো এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আপনি চাইলে যে বলেন যে এভাবেই আমি ম্যানটা দেবো এখানে, তাও কোনো সমস্যা নেই, এটা অ্যান্সার। এটা হচ্ছে আপনার স্পর্শক রেখার পাদবিন্দু সমীকরণ এখানে। হ্যাঁ, তাহলে স্পর্শক রেখার পাদবিন্দু মানে আমাদের স্পর্শ যে বিন্দু করলো এখানে, ওটার পাদবিন্দুর এই বরাবর যে রেখাটা যাবে তার আমরা সমীকরণটা পেলাম, যে এইটা আর কি পিটি রেখার সমীকরণ। ক্লিয়ার? কি রেখার সমীকরণ? পিটি। আমাদের যে বলে যে লম্ব রেখার সমীকরণ বলে, তাহলে আমি তাও কিন্তু বের করতে পারবো, তাহলে জাস্ট ওই পিটি রেখার লম্ব রেখার সমীকরণ আমরা করতে পারবো না, জাস্ট উল্টে দিলেই তো মানটা হয়ে যাচ্ছে এখানে, তাই না? উল্টে দিলে মানটা হয়ে যাচ্ছে। ওই লম্ব রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ, এগুলো কিন্তু করছি আমরা। তো এইটাই আমরা এখানে অ্যান্সার পাবো আর কি। মনে রাখবেন স্পর্শক রেখার সমীকরণ হচ্ছে আমাদের এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে আপনার স্পর্শক রেখার সমীকরণ। এটা একটু মনে রাখবেন, কারণ এটা আপনি হচ্ছে ফিউচারে নেক্সট অনেকবার পাবেন এখানে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এখানে পরবর্তী যে ম্যাথটা আছে, এটা ম্যাথটা দেখি, পরীক্ষা আছে ম্যাথটা। মূল বিন্দু 0 হতে এ দেওয়া আছে একটা মান, আর এখানে বি এর মান দেওয়া আছে এখানে, এত বিন্দুগামী বৃত্তের এক্স অক্ষ ব্যতীত অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে, মানে এক্স অক্ষে যেটা স্পর্শ করবে সেটা বাদ দিয়ে, এক্স অক্ষ বাদ দিয়ে যে অন্য একটা পয়েন্টে যেটা স্পর্শ করবে সেটা আমাদের সমীকরণ বের করতে বলছে। ওকে, মানে এক্স অক্ষের স্পর্শকের সমীকরণ নেওয়া যাবে না, অন্য অক্ষেরটা নিতে হবে এখানে। তো আমরা এখানে সমাধান করি। তো আমরা স্টেপ বাই স্টেপ একটু লেখার মান অনেকগুলো আছে এখানে, লিখতে হবে বেশি এখানে। এটা হচ্ছে মান কত এখানে, ভি আই আই, মানে 8 নম্বর ম্যাথ এখানে। তো লিখবেন যে এখানে দেওয়া আছে, বা এখানে লিখবেন যে এ কত এখানে 3,0 ও বি কত এখানে, আমাদের বি হচ্ছে আমাদের 5,2। হ্যাঁ, বিন্দুগামী, মানে এক্স অক্ষে যেটা স্পর্শ করবে সেটা আমাদের নেওয়া যাবে না, বিন্দুগামী বৃত্তটি বৃত্তটি এক্স অক্ষের ওপর, বা এক্স অক্ষকে এ 3,0, হ্যাঁ,
বিন্দুতে স্পর্শ করে, বিন্দুতে স্পর্শ করে, স্পর্শ করে। কেন করে বুঝছেন? কারণ আমাদের দেখুন আমাদের এক্স অক্ষকে যদি স্পর্শ করে কোনো একটা রেখা, একটা বৃত্ত যদি এক্স অক্ষে, তাহলে তাহলে আমাদের এই রেখাটা আমাদের কি, এটা যে 3.0 পাবো এখানে। তাহলে এই এক্স অক্ষকে স্পর্শ করছে এই রেখাটা বাদ দিয়ে আমাদের অন্য একটা রেখার সমীকরণ বের করতে বলছে। ওকে, তো এখান থেকে আমি কি বলতে পারবো বলতে, এখানে তাহলে বা তাহলে কি লেখা যাবে এখানে, বৃত্তের কেন্দ্র, হ্যাঁ বৃত্তের কেন্দ্র x equal to 3 রেখার অবস্থ, রেখার উপর অবস্থিত। ওকে, অবস্থিত। কারণ এই যেখানে আমাদের বৃত্তের কেন্দ্রটা আমাদের x equal to, এখানে একটা কেন্দ্র 3 পাবো একটা, আর y এর মানটা পরে দেখতেছি এখানে। ওকে, তাহলে অর্থাৎ ব্যাসার্ধ হবে কি এখানে, ব্যাসার্ধ ইকুয়াল টু কত বলতো এখানে আমাদের, কোটির পরম মান, কোটি। কোটি বলতে আমরা এখানে কি বুঝতেছি বলতে, এখানে কোটি বলতে আমাদের এখানে y এর মানটা এখানে বুঝবো, কারণ এই ব্যাসার্ধ হচ্ছে আমাদের এখানে এই জায়গাটা তো বুঝাচ্ছে তাই না। তাহলে আমাদের কি হবে, কোটির পরম মান, এখানে কোটির পরম মান, পরম মান এখানে, যে পরম মানটা এখানে সাইন দিলেও সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের একটু জাস্ট একটু ব্যাক করি। এখানে এখন বলা আছে এখানে দেখুন, তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রটা এখানে এত মূল বিন্দু হতে এত এত বিন্দুগামী বৃত্তটি, বৃত্তের এক্স অক্ষ বৃত্ত, তাহলে আমাদের বৃত্তটা কি এত এত বিন্দুগামী কিন্তু হবে এখানে, কত কত এখানে এত এত। তাহলে আমাদের এই বৃত্তটা যে এত এত যে বিন্দুগামী হয়, তাহলে আমাদের দুটা যে আমাদের ধরুন আমি এখানে এটা এ দিলাম এখানে বিন্দুটা, আর বি একটা মনে করে দিলাম হচ্ছে এই বিন্দুটা, বি বিন্দু দিলাম। বিটা কত আছে এখানে আমাদের 5,2 দেওয়া আছে এখানে সাপোজ। তাহলে আমাদের এ এবং বি একটা জ্যা পাবো না এখানে, জ্যা পাবো কিনা বলুন তো, এখানে জ্যা একটা কিন্তু পাবো এখানে। এই জ্যাটা আমাদের এখানে এই বৃত্ত মানে এই বৃত্তটির কেন্দ্র এই জ্যার উপর লম্ব হবে, তার আমরা জানি এটা। কারণ আমাদের যে কোনো বৃত্ত আমাদের যে কেন্দ্র যদি খেয়াল করেন এখানে, কেন্দ্র থেকে জ্যার কি লম্ব হয় এখানে, তাই না। তাহলে আমাদের এই যে এবি জ্যার উপর লম্ব কিন্তু আমরা এখানে বের করতে পারবো। তো এখানে লিখবেন এখানে যে এই কথাগুলো ভাষায় একটু লিখতে হবে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে লিখবেন যে আবার বৃত্তটির, হ্যাঁ বৃত্তটির কেন্দ্র এবি জ্যা এর লম্ব দ্বিখণ্ডকের অবস্থিত, লম্ব দ্বিখণ্ডকের, হ্যাঁ দ্বিখণ্ডকের ওপর অবস্থিত হবে এখানে, তাই না। লম্ব দ্বিখণ্ডকের উপর তো অবস্থিত, কারণ আমাদের এখানে এটা বৃত্তের কেন্দ্র, এখানে এই বৃত্তের কেন্দ্রটা অবশ্যই আমাদের কি হবে এখানে, এই জ্যাটা আছে না, জ্যাটার অর্ধেক বিন্দু যেটা হবে সেই অর্ধেক বিন্দু লম্ব দ্বিখণ্ডকের উপরে কিন্তু অবস্থিত হবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমরা এখানে ওই আপনার হচ্ছে এই এবি জ্যার যে মানটা এটা বের করি এখানে, এবি জ্যার মধ্যবিন্দু, এবি জ্যা এর এবি এর মধ্যবিন্দু, তার মানে এবি জ্যার মধ্যবিন্দু বের করা লাগবে, মাস্ট বি এখানে। তো কত পাবো এখানে মধ্যবিন্দু, এখানে আমাদের 3 আর হচ্ছে আমাদের 5, 3 + 5 এর যোগফল বাই 2 এবং হচ্ছে 0 আর হচ্ছে আপনার কত এখানে 2, 0 + 2 এর যোগফল বাই 2 এখানে হবে। তাহলে আমি পাবো 4,1 পাবো এখানে। ওকে, এটা 8/2 আর এখানে কি 2/2, এখানে এটা 4/1 পাবো এখানে। ওকে, তো 4/1টা হচ্ছে আমাদের কি পাবো এখানে, লম্ব দ্বিখণ্ডক পাবো। কিন্তু কি পাবো এখানে, লম্ব দ্বিখণ্ডক। আমরা কিন্তু এখনো কিন্তু ঢাল পাইনি এখানে, তো লম্ব দ্বিখণ্ডক মানে এই পয়েন্টটা পেলাম এখানে আমরা, এই পয়েন্টটা। ক্লিয়ার, 4,1 পেলাম এখানে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু বলতে পারেন যে আমাদের যে কোনো একটা মান কিন্তু আমাদের এখানে এক্স বা ওয়াই অক্ষের উপর থাকবে এখানে। যাই হোক, ওটা আমার পরে। এখন আমাদের এখানে এবি রেখার ঢালটা বের করা লাগবে সাথে, কারণ একটা কাজ আছে এখানে, ঢাল বের করে এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল এটা আমি এম ধরলাম এখানে, মনে করুন সাপোজ 20 দ্বারা অন্তর, এখানে 20 দ্বারা হচ্ছে আমাদের কি 2 - 0, 2 - 0 আছে আমাদের কি 5 - 3, সরি এটা 2 - 0, 2 - 0 আর হচ্ছে 5 - 3 না 2, এখানে 5 - 3, তার মানে এখানে কত হবে 2 বাই, এখানে 2 হবে, তার মানে 1 তার মানে ঢালটা কত পাবো এখানে, 1 পাবো এখানে। ওকে, তাহলে আমাদের এখানে এটা যদি আমাদের ঢালটা যে এটা পাই, তাহলে আমাদের এটা বৃত্তের কেন্দ্রটা এটা ধরলাম এখানে। ওকে, আর একটা পয়েন্ট যে আপনি ধরেন, তাহলে আমাদের এই যে লম্ব যে দ্বিখণ্ডকটা আছে না এখানে, এবি এর লম্ব দ্বিখণ্ডকের ঢাল কত, -1 হবে, কারণ ঢাল দ্বার গুণফল -1 হবে। তো লিখবেন যে এখানে এবি জ্যা এর লম্ব দ্বিখণ্ডকের ঢাল, লম্ব দ্বিখণ্ডকের
ঢাল আমি যেখানে এটাকে এম ড্যাশ ধরি তাহলে আমাদের -1 হবে, কারণ কি আমাদের জানি ঢাল তার গুণফল -1 হবে, তাই না? তাহলে এই এম এর সাথে আমি যদি এম ড্যাশটাকে গুণ করি তাহলে -1 নেবো, তাহলে আমাদের কি এই -1টা এবার সেগুলো কি -1 পাবো না, তাহলে আমাদের এটাও পেলাম, আমরা ঢালের মানটা বের করলাম। ওকে, তাহলে আমাদের ঢালের মানটা পেলাম কি লম্ব এখানে, এই যে আপনার এখানে এই যে এবি যে লম্ব এইটা এইটা আর কি, এটা ঢালটা পেলাম এখানে -1 পেলাম এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের কি বের করতে বলছে বলুন তো, এখানে বের করতে বলছে ওই এক্স অক্ষ ব্যতীত আমাদের যে অপর একটা স্পর্শ পাবো ওটা আমাদের সমীকরণ বের করতে বলছে, তাই কি না? তাহলে আমাদের এক্স অক্ষ ব্যতীত যে সেটা লম্ব দ্বিখণ্ডকটা কি এক্স অক্ষ ব্যতীত আমাদের সমীকরণ, তাহলে লিখবো এখানে -1 ঢাল বিশিষ্ট, লিখবেন যে এখন -1, আরে বাপরে বাপ এটা ভুল হচ্ছে কেন তো, -1 ঢাল বিশিষ্ট, -1 ঢাল বিশিষ্ট, ঢাল বিশিষ্ট এবং কত কত জন বিন্দু দিয়ে যায়, ওই যে মধ্যবিন্দু যায়, মধ্যবিন্দুর কত 4,1 না, তাহলে 4,1 4,1 বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ। হ্যাঁ, কত হবে এখানে y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x1, y y1 মানে কত 1 আর m মানে -1 আর x1 মানে কত এখানে 4। তো এটাকে একটু ক্যালকুলেশন করে রাখেন এখানে। তো এখানে y মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস প্লাস 4, এখানে তো এক্সটাকে প্লাস এক্স হবে প্লাস ওয়াই -5 হবে এখানে ইকুয়াল টু 0। তো এই রেখাটা কিন্তু আমি কি পাচ্ছি বলুন তো, এখানে একটা ইকুয়েশন দিয়ে রাখি এখানে, এটা হচ্ছে আপনার এখানে ওই লম্বরেখার সমীকরণ এখানে। ক্লিয়ার? কি এটা বলুন তো, লম্বরেখার সমীকরণ এখানে। তো আমাদের এখানে এই এক্স এর মানটা কিন্তু অমুক তমুক করে আমরা কিন্তু এই মানটা পেলাম এখানে যে এক্স প্লাস ওয়াই -5 ইকুয়াল টু 0 করে কিন্তু মানটা পেলাম এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো যেহেতু আমাদের এক্স এর মানটা 3 এখানে বলা আছে, বলছে এখানে এক্স মানে এক্স অক্ষে যখন স্পর্শ তাহলে এক্স এর মানে 3 না, তো এক্স অক্ষ ব্যতীত আমাদের নিতে বলছে, তার মানে এক্স অক্ষের উপর রাখা যাবে না। ওকে, তো এক্স এর মানটা আমি এখানে বসাবো, বসানোর পর আমরা এখানে করবো কি এখানে একটা সমীকরণ বের করবো এখানে। তো এখানে এক্স আরে আল্লাহ এক্স ইকুয়াল টু 3 সমীকরণ একে বসাই, সমীকরণ একে বসাই, তাহলে কত হবে 3 প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 2 বা ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এখানে ওয়াই ইকুয়াল টু বলতে পারেন, এখানে ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে 2 হবে। এটা আমরা এখানে কি বললাম ওই এক্স ইকুয়াল টু 3 মানটা বসালাম তো এক্স ইকুয়াল টু 3 মানটা বসাই কিন্তু আমরা কিন্তু এখানে কি বললাম ওয়াই একটা সুনির্দিষ্ট মান পেলাম। তাহলে এক নং যে এটা আছে এখানে এটা আমাদের কি ছেদ বিন্দু কত 3,2 বলা যাবে এখানে। ওকে, তো অতএব এই এক নং রেখার ছেদ বিন্দু কত হবে এখানে 3,2 হবে এখানে। তো আমরা এখানে এই রেখাটা ছেদ বিন্দু কেন করলাম কারণ এই রেখাটা থেকে আমরা এখানে কি করবো এখানে জাস্ট ওই বৃত্তের কেন্দ্র অমুক তমুক বের করব। তো এই এক নং যে রেখাটা পেলাম এখানে, যে এক নং রেখাটা আমাদের কি করলো এখানে ওই 3,2 তে ছেদ করলো এখানে। ওকে, তো 3,2 তে যে ছেদ করলো যে রেখাটা, আর আমাদের বৃত্তের তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে বলুন তো, বৃত্তের ব্যাসার্ধ কত হবে আর হচ্ছে আপনার এখানে ওই আপনার এই বৃত্তের কেন্দ্রই বা কত হবে এখানে। তাহলে এই যে আমাদের বৃত্তের কেন্দ্র কিন্তু এটাই কিন্তু আমাদের এখানে বৃত্তের কেন্দ্র, এই 3,2 কিন্তু বৃত্তের কেন্দ্র। কেন আমাদের 3,2 বৃত্তের কেন্দ্র হচ্ছে, কারণ আপনার এখানে ওই আমরা এখানে যেটা পেলাম দেখুন তো, আমাদের এই যে এই মানটা পেলাম বের করলাম না, যে আমাদের এখানে এই যে রেখাটা আছে এখানে, এই যে এই রেখাটা, হ্যাঁ এই রেখাটা যদি আমাদের একটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই এক্স এর মানটা যদি বসাই দিই তাহলে আমাদের কি, যেহেতু এই রেখাটা আমি পেয়ে গেলাম এখানে, এই রেখাটার মান কত এখানে, যে আপনার এখানে ওই এক্স প্লাস ওয়াই মাইনাস কত 5 ইকুয়াল টু 0 না, তো আমি এখানে ওই এক্স এর মানটা যদি বসাই তাহলে ওয়াই এর মান পাবো না, তো ওয়াই এর মানটাই তো আমাদের কি এখানে বৃত্তের কেন্দ্র নির্দেশ করছে এই রেখাটাই, তার মানে এটাই হচ্ছে ছেদ বিন্দু। না বোঝেননি ব্যাপারটা এখনো? ওকে, তার মানে এটা লম্ব বিন্দুর পরে আরেকটা বিন্দু সেটা হচ্ছে কেন্দ্রবৃত্তে, তাহলে বৃত্তের কেন্দ্রই কিন্তু আমাদের কি বলতে এখানে এটা। তো অবশ্যই লিখবেন যেখানে অতএব ছেদ বিন্দু হলো বৃত্তের কেন্দ্র, ছেদ বিন্দুই হলো বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। ক্লিয়ার? তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে, যেহেতু আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে ব্যাসার্ধ কত হবে এখানে 2 হবে এখানে, কারণ কোটির মান সমান হবে, এটা কি ব্যাসার্ধ হবে। ক্লিয়ার? তাহলে আমরা ব্যাসার্ধ এবং কেন্দ্র কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলছে এখানে আপনার আরেকবার একটু দেয়, আমাদের এখানে ওই এক্স অক্ষ ব্যতীত আমাদের যে স্পর্শকটা আছে সেটার সমীকরণ বের করতে বলছে। তো আমাদের আমরা মূল বিন্দুতে একটা রেখা দিয়ে যাবো, এরকম একটা স্পর্শ সমীকরণ বের করবো। লিখবো এখানে মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ, স্পর্শকের
সমীকরণ y ইকুয়াল টু এম এক্স এখানে, এটা আমরা জানি এখানে, তাই কিনা? আর মূল বিন্দুগামী না হলে y ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস এ রুট ওভার ওয়ান প্লাস এম এস করো তো। ওকে, সো এখন এই মানটাকে লেখা যাবে না, y মাইনাস এম এক্স লেখা যাবে ইকুয়াল টু 0 লেখা যাবে এখানে। এটা আমরা এখানে একটা ইকুয়েশন পাবো আর কি, এখানে মূল বিন্দুগামী একটা স্পর্শকের সমীকরণ পাবো এখানে। ওকে, তো আমাদের কাছে ফার্দার যে কাজটা হবে এখানে, কেন্দ্র থেকে এই যে এই রেখাটার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তো লিখবো এখানে কেন্দ্র 3,2 হতে 1 নং রেখার ওপর লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ এখানে। তো এখানে এই লম্ব দূরত্ব যদি করেন তাহলে আমাদের কত হবে, এখানে এই মানগুলো বসাবেন, এখানে y এর মানটা এবং x এর মানটা বসাবেন। y এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে m ইনটু এখানে 3 এখানে। ওকে, এর মডুলাস। তো x এর সহগ কত এখানে, m এর 1 এর প্রেস স্কয়ার আর কি মাইনাস প্লাস m মাইনাস m এর স্কয়ার প্রেস স্কয়ার, আর ব্যাসার্ধ হচ্ছে 2 ফিলাম, তাই না? তাহলে আমাদের কত হবে এখানে উপরে 2 মাইনাস 3m এর মডুলাস, আর এখানে কত 1 প্লাস m স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 এখানে। ওকে, তো এখন আমি যে বড় করে দেই তাহলে আমাদের কত হবে এখানে 2 মাইনাস 3m, আমাদের এখানে m এর মানটা হচ্ছে মেইন বিষয় এখানে, আর এখানে 4 হবে এখানে আর কি 1 প্লাস m স্কয়ার পাবো এখানে। ক্লিয়ার কিনা? তো m এর মান বসে কিন্তু মান কিন্তু পেলেই হবে এখানে, কারণ আমাদের স্পর্শ করবে যেটা সেটা কিন্তু আমাদের মূল বিন্দুগামী যাবে। আমি পরে এই বিষয়টা বলে দিচ্ছি, একটু আমি করে নেই। 4 মাইনাস 6 8m প্লাস 9m স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 4m স্কয়ার এখানে। ওকে, তো আমরা কিন্তু চাইলে এখান থেকে মানগুলো এই 4 4 কাটতে পারি এখানে, হ্যাঁ। তো 9 এর সাথে 4 কাটলে 5m স্কয়ার হবে এখানে, 5m স্কয়ার মাইনাস 8m ইকুয়াল টু 0 এখানে। তার মানে এখানে আপনি যে 5 m যদি কমন নেন, m কমন নিলে কত হবে এখানে 5m মাইনাস 8 পাবেন এখানে ইকুয়াল টু 0, বা এখানে কি m ইকুয়াল টু একটা 0 পাবেন, আর কি m ইকুয়াল টু কত পাবেন এখানে 8/5 পাবেন এখানে। এই দুটো হচ্ছে আপনি m এর মান পাবেন। ওকে, আমি কোনো কিছু কি ভুল টুল করছি না দেখুন তো এখানে। তো 3 থেকে 9 এখানে কি 3 দুগুণে 6 12 হবে এখানে, 12m এখানে, এটা ভুল হয়েছে, 12m হবে, হ্যাঁ 12m, হ্যাঁ 12। তো এখানে 5/12 মানে 12/5 এখানে, 12/5 m এর মান পাবো। m এর মানগুলো বসে আমরা সমীকরণ পাবো এখানে, তাহলে সেটাই অ্যান্সার এখানে। ওকে, m এর মান আমরা করবো কি এখানে, এই যে 2 নম্বর সমীকরণে বসাবো, এখানে বসালে আমাদের অ্যান্সার শেষ। m ইকুয়াল টু 0 বসালে একবার মানটা এখানে 0 হবে, ওটা দরকার নেই, যেটা x অক্ষের সমীকরণ এখানে। তো m ইকুয়াল টু 0 হলে সমীকরণ 2 হতে 2 এর মানটা কত এখানে আমাদের y মাইনাস এম এক্স, হ্যাঁ y মাইনাস এম ইন্টু কত এখানে 0, সরি x ইন্টু 0 ইকুয়াল টু 0, তার মানে y ইকুয়াল টু 0, যেটা আমাদের x অক্ষ নির্দেশ করছে। এটা তো x অক্ষ নেওয়াই যাবে না, x অক্ষ স্পর্শ করলে এমন মান নেওয়া যাবে না এখানে। আর হচ্ছে আমাদের এখানে m ইকুয়াল টু, আমি এখানে 12/5 নেই এখানে, তাহলে আমাদের কত y মাইনাস x ইন্টু 12/5 ইকুয়াল টু 0 এখানে। তো 5y মাইনাস 12x ইজ ইকুয়াল টু 0, বা এখানে লেখা যাবে 12x মাইনাস 5y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার এখানে ওই অ্যানাদার যে স্পর্শকটা x অক্ষ বাদ দিয়ে যে স্পর্শক, এটা হচ্ছে আমাদের এখানে x অক্ষ ব্যতীত আমাদের এই স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে আপনার অ্যান্সার। ক্লিয়ার? আমি একটু বিষয়টা একটু খুলে খালি বলি আপনাকে। তো বলছে এখানে আমাদের x অক্ষ ব্যতীত স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তো একটা তো স্পর্শকে স্পর্শ করছেই, ওটা বাদ দিলাম আমি। ওটা বাদ দিয়ে আমাদের এখানে এবি যে রেখাটা আসলে, মানে এবি যে রেখাটা আছে, আমি জাস্ট একটু এখান থেকে একটু ক্লিয়ার করে দেই, মানে স্টেপ বাই স্টেপ সব বলে দিচ্ছি, তারপর আপনি ম্যাথের সাথে মিলাই দেখবেন, দেখবেন যে আপনার এখানে সবকিছু ঠিকঠাক মতো মিলে গেছে। তো একটা বৃত্ত আছে এখানে, বৃত্তটা আমাদের এক্স অক্ষকে স্পর্শ করছে। তো আমাদের এখানে একটা পয়েন্ট, এটা আমাদের মনে করুন এবি একটা পয়েন্টে স্পর্শ করছে এখানে। ওকে, তো আমাদের বলছে এখানে এক্স অক্ষকে স্পর্শ করছে এমন স্পর্শক বাদ দিয়ে আমাদের বের করতে বলছে। তো আমি মূল বিন্দু একটা ধরে নেই, যে কোনো একটা পয়েন্টে মূল বিন্দু ধরে নেই। তো ওয়াই অক্ষকে স্পর্শ করবে না, তার মানে আমাদের ওয়াই অক্ষ দিয়ে মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ যেটা এটা এরকম হবে। তো এই রেখা আমি সমীকরণ বের করবো, কারণ এটা হচ্ছে এক্স অক্ষ ব্যতীত স্পর্শক, এছাড়া কিন্তু পাবেন না, কারণ এটা ব্যতীত কিন্তু আপনি আর স্পর্শকের এখানে কোনো সমীকরণ পাবেন না। সো এভাবে আমাদের করতে হবে, এই সমীকরণ নিয়ে করতে হবে y ইকুয়াল টু এম এক্স, এটার মান বের করতে হবে। তো এইটার মান বের করার জন্য আমাদের এত কাহিনী করলাম এখানে। কেমন কাহিনী করলাম? প্রথমত আমাদের এখানে এর লম্ববিন্দু বের করলাম, মধ্যবিন্দুটা বের করলাম কিভাবে বলুন তো এখানে, এই যে দেখুন এখানে আমি জাস্ট একটু বলতেছি, আপনি একটু বোঝার ট্রাই করুন। আমি এখানে এক্স অক্ষকে স্পর্শ করলে এই কোটি মোটি দেখলাম এখানে। তো আমাদের এখানে এখান থেকে আমি করলাম কি লম্ববিন্দুটা বের করলাম এখানে। ওকে, এবং এই লম্ববিন্দু থেকে আমি করলাম কি ঢাল বের করলাম, এই যে আমরা এবি যে রেখার ঢাল এটা বের করলাম। তো এবি রেখা যে ঢাল পাই, তাহলে আমাদের এবি রেখা যে ঢাল যে পেয়ে যায়, তাহলে আমাদের একটু দেখুন তো
তো এবি রেখার ঢাল মানে এটা পেলাম, তাহলে আমাদের এই লম্ব রেখার ঢাল তো ব্যাপার না, কারণ এর -1 করলে মানে এর উল্টা করলে হবে তো এখানে, তাই না? উল্টা করে দিলে আমাদের কি হবে, এখানে ঢালের মানটা পেয়ে যাবে এখানে, এই যে এটা আর কি। এটা যদি -1 ঢাল পান এখানে, তাহলে আমাদের এটা কত হবে, 1 হবে। এটা 1 হলে -1 হবে এখানে। এভাবে আমরা কিন্তু এই ঢালটা বের করব। তো ঢালটা আমি যখন বের করবো, তখন ঢালের মানটা হচ্ছে আমাদের এম এর মান। আমরা এখানে দেখুন এই ঢালের মানটা বের করলাম এখানে। ঢালের মানটা বের করে আমরা প্রথমত একটা ইকুয়েশন বের করলাম এখানে। এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, যে আপনার এখানে ওই এই বিন্দু আমি সরলরেখার ইকুয়েশন এখানে, এই বিন্দু আমি সরলরেখার ইকুয়েশন, ক্লিয়ার? আচ্ছা, লম্বরেখার সমীকরণ আর কি। তো লম্বরেখার সমীকরণ থেকে কিন্তু আমরা কিন্তু বৃত্তের কেন্দ্র বের করব, কারণ বৃত্তের কেন্দ্র কিন্তু তাছাড়া হবে না, কারণ বৃত্তের কেন্দ্রটা লম্বরেখাটা কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। যেহেতু আমাদের বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে এক্স পয়েন্টে, তো এক্স এর মানটা এখানে যে বসাই তাহলে ওয়াই এর মানটা পাবো। তো এইটাই হচ্ছে আমাদের বৃত্তের কিন্তু কি ছেদ বিন্দু, বা এটাই বৃত্তের কেন্দ্র। ছেদ বিন্দু বৃত্তের কেন্দ্র মানে এটাই কেন্দ্র, এবং হচ্ছে আমাদের ব্যাসার্ধ তাহলে 2 পাবো, কারণ এক্স অক্ষকে স্পর্শ হলে কোণের মানটা হচ্ছে কি ব্যাসার্ধ হবে। কারণ আমাদের আরেকটা আমাদের স্পর্শক রেখার বের করতে গেলে আমাদের কিন্তু এই যে মূল বিন্দু থেকে একটা কেন এরকম রেখা নিতে হবে, তাছাড়া কিন্তু এক্স অক্ষ দিয়ে হবে। ওকে, তো এই রেখাটা নিলাম y = mx, বা এটাকে ক্যালকুলেশন করলাম এই y - mx করলাম এখানে। তো এখন আমাদের এই মূল বিন্দু থেকে, যে মূল বিন্দু থেকে এই রেখাটা যেটা আছে এর লম্ব দূরত্ব আমাদের কি বৃত্তের ব্যাসার্ধের সমান। ওকে, এই মূল বিন্দু হচ্ছে এটা। এবার আমরা এখন এতক্ষণ বলে এই পাশে কাজ করলাম, এই পাশে কাজ করলাম জাস্ট কেন্দ্র বের করার জন্য, এখানে কেন্দ্র বের করার জন্য, ঠিক আছে? এখন আমরা অপোজিট সাইডে কাজ করবো, কেন আমাদের জাস্ট ওই লম্ব রেখার সমীকরণটা বের করবো, কারণ অপোজিট সাইডে লম্ব হচ্ছে এখানে আবার। তো লম্ব = কি করলাম এখানে, জাস্ট ব্যাসার্ধ করলাম, তো লম্ব এই মানগুলো বসালাম কেন্দ্র থেকে। বসানোর পর আমরা জাস্ট করলাম কি, এখানে দেখুন ভাই এখান থেকে এম এর মানটা বের করলাম। ওকে, কি করলাম, এম এর মানটা বের করলাম। তো এম এর মান দেখলাম দুটো হলো, একটা 0 হলো, একটা আমার একটু এখানে কাটাকাটি হয়েছিল, জাস্ট একটু এই ক্যালকুলেশনটা ভুল হয়েছিল আর কি। তো এই যে এটা একটু আমি ইরেজ করে দেই, তাহলে আমাদের এটা হচ্ছে 12 এম এখানে, এখানে হচ্ছে 12 এম এখানে হবে, এখানে হচ্ছে 12 এম, এটা হচ্ছে 12 এম, এটা কিন্তু আমাদের কাটা যাবে এখানে। ওকে, এটা 12 এখানে, ক্লিয়ার? তো এভাবে আর কি আমাদের মানগুলো নিয়ে দেখবেন যে যখন এম এর মানটা 0 দেবেন, তখন আমাদের y = 0, তার মানে এটা x অক্ষ নির্দেশ করতেছে। আর অপোজিট যে মানটা সেটা যদি আপনি বসান, তাহলে দেখবেন যে আপনার এই মানটা এখানে এই যে 12y - 5 12x - 5y = 0, এটা আপনার অন্য কোনো একটা স্পর্শক বিন্দু এখানে নির্দেশ করছে। তো এরপর হচ্ছে আপনার এখানে দেখুন এই পরের যে ম্যাথটা আছে, 0 মূল বিন্দু OP রেখা, 0 মূল বিন্দুগামী OP রেখা এত কেন্দ্রবিষ্ট বৃত্তের একটি স্পর্শক, তাহলে OP রেখার সমীকরণ বের করতে বলছে। 0 মূল বিন্দুগামী মানে এটা হচ্ছে একদম আগের মতোই, জাস্ট একটু আমাদের কাজবাজ হবে এখানে আলাদা করে। তো একটু আমি এই চিত্রটাকে আগে আর্ট করে নিই, তারপর আপনাকে বুঝাচ্ছি বিষয়টা। আইএক্স নাম্বার না, এটা ধৈর্য নিয়ে কিন্তু ম্যাথগুলো করতে হবে, তাছাড়া আপনি আসলে ধৈর্য হারিয়ে গেলে কিন্তু ম্যাথ করতে পারবেন না, এটা একটা মেইন বিষয়। তো আপনি এখানে একটা বৃত্ত নিলেন, আমি জাস্ট বোঝানোর খাতিরে বলতেছি, এখানে আসলে আমার বৃত্ত অত সুন্দর না। তো এখন এখানে ওপি একটা রেখা আছে, আমাদের মূল বিন্দু রেখা আছে, এটা ওপি। এই ওপি এর মানটা হচ্ছে আমাদের কত এখানে, 4,2, হ্যাঁ 4,2, এখানে -4,2 দেওয়া আছে এখানে, ক্লিয়ার? তো বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কত এখানে, মূল বিন্দুগামী ওপি রেখা এত কেন্দ্রবিষ্ট বৃত্তের স্পর্শক, এই যে কেন্দ্রটা, সরি আমি এখানে একটু ভুল লিখছি, যে কেন্দ্রের মানটা এখানে এটা দেওয়া আছে, এটা আমাদের এখানে ভুল হয়েছে। এখানে আমি বৃত্ত তো এখানে আর্ট করছি জাদ্রেল বৃত্ত, হ্যাঁ। তো বৃত্তটা আমি এখান থেকে একটু নিয়ে নেই, ড্র থেকে আমি এখানে জাস্ট শেপ নেব, শেপ থেকে আমি যে একটা যে বৃত্ত নিয়ে নেই, এই যে আমাদের এখানে বৃত্তটা আর্ট করলাম, ঠিক আছে? তো এরপরে আমি বৃত্তটা করবো কি, এখানে আমি একটু সরাই নেবো এটা বৃত্তটা, কারণ আমাদের এইরকম একটা বৃত্ত হবে, ক্লিয়ার? তো এরপরে আমাদের এই যে এই হাবি জাবি যেগুলো আছে না, এগুলো একটু ইরেজ করে দেন তো, এগুলো হয়নি এগুলো, হ্যাঁ। তো এখন আমরা করবো কি, আবার যদি আমি ড্রয়িংটা নিয়ে নেই, তাহলে আমাদের দেখা যাচ্ছে এখান থেকে একটা আমি রেখা নেব, এটা একটা রেখা নিলাম, আর হচ্ছে আমাদের একটা স্পর্শক হবে এখানে, এই স্পর্শকটা আমি এখান থেকে এই বরাবর নিলাম এখানে। ওকে, এটা একটা স্পর্শক নিলাম এখানে, যদিও স্পর্শক আসলে আমার আর্ট হচ্ছে না, কারণ কন্টিনিউয়াসলি ভিডিওটা অনেকক্ষণ থেকে চলতেছে, তো মনোযোগ আমি হারিয়ে ফেলছি। তো এটা পি একটা বিন্দু আছে, আর আমাদের বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমাদের এটা বাদ, বৃত্তের কেন্দ্র হচ্ছে কি -4,2 দেওয়া আছে এখানে, এটা সি দিলাম। তো এখানে দেওয়া আছে কিন্তু মানগুলো, বলছে আমাদের ও মূল বিন্দুগামী ওপি রেখা, ওপি রেখাটা যেটা আছে এত কেন্দ্রবিষ্ট বৃত্তের একটি স্পর্শক, তার মানে এই ওপি রেখাটা যেটা ও পি রেখা, যে এই কেন্দ্রবিষ্ট বৃত্তের একটা স্পর্শক হবে এখানে। বলছে ওপি রেখার সমীকরণ বের করতে বলছে, কি করতে বলছে, ওপি রেখার সমীকরণ। ওকে, এখন আমরা একটু কাজ করি এখানে। তো এখানে বলা আছে কি আমাদের বৃত্তটা হচ্ছে কোথায় স্পর্শ করছে, এটা বলা আছে এখানে না, কিন্তু বলা নেই কিন্তু এখানে। তো এখন বৃত্তটা যদি আমাদের এখানে বলা নেই এখানে, তার মানে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র পালাম এখানে, কিন্তু আমাদের এখানে সির মানটা পাচ্ছি না এখানে।
তো কিন্তু উদ্দীপক অনুযায়ী আমি এখানে মানটা যে বসাই, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এরকম হবে, কিন্তু বৃত্তের কেন্দ্রকে বৃত্তটা কি এক্স অক্ষকে স্পর্শ করেছে, এটাকে আমাদের স্পষ্ট করে বলা দেওয়া আছে এখানে, বলা কিন্তু নেই এখানে। কিন্তু আমরা চিত্রে দেখতেছি আমার বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে কি হচ্ছে স্পর্শ করছে, কারণ এদিকে দেখুন আমাদের ফোরাহ গিয়েছে এবং কি আমাদের এখানে এটা কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত আছে, তাই না? লিখবেন যে বৃত্তটি এক্স অক্ষকে আগের মতো কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করায়, হ্যাঁ স্পর্শ করায়। আমরা আগের বারে জাস্ট কেন্দ্রটা বের করলাম, কিন্তু এখানে কেন্দ্র মান দেওয়া আছে, স্পর্শ করায় বৃত্তের ব্যাসার্ধ আমি ধরলাম আর, রুট ওভার কি হবে এখানে 2 হবে এখানে, মানে 2 হবে এখানে বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? আচ্ছা, দেখবেন যে ওপি রেখাটি মূল বিন্দুগামী হওয়ায় সমীকরণ হচ্ছে y = mx এখানে। ওকে, হয় আমরা পাই, এখানে লিখবেন আমরা পাই y = mx, বা আপনি লিখতে পারবেন এখানে যে আপনার mx - y = 0, এটাকে আপনি একটা ইকুয়েশন দেন। হ্যাঁ, তো মূল বিন্দু থেকে 1 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা বের করব এখানে। যেমন যে কেন্দ্র -4,2 থেকে বা হতে 1 নং রেখার লম্ব দূরত্ব, হ্যাঁ লম্ব দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ, এটা আমরা হচ্ছে জানি, তাই কি না? তো লম্ব দূরত্ব বের করতে তাহলে আমাদের কি m * -4, আর হচ্ছে আমাদের y এর মান কত এখানে 2, আর রুট ওভার কত এখানে m এর উপর স্কয়ার আর y কত -1 এর উপর স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ কত এখানে আমরা পেলাম 2 পাবো এখানে। ওকে, এর মডুলাস মানে -4m -2 এর মডুলাস, বা এখানে আমাদের কি হবে এখানে রুট ওভার 1 + m² হবে এখানে, এখানে 2 হবে এখানে। আমরা এখান থেকে m এর মানটা বের করব, এটা আমাদের প্রথম কাজ আর কি। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমাদের m এর মানটা বের করা। তো এখন এটা 4 কিন্তু এখানে, তো মাইনাস আমি কমন নেই, তাহলে 4m + 2 পাবো এখানে, এর মডুলাস বাই হচ্ছে রুট ওভার 1 প্লাস কি এখানে m² ইকুয়াল টু 2 পাবো। তো স্কয়ার যদি আমি কাটি তাহলে আমাদের কি বড় করবো এখানে, বড় করলে কি হবে এখানে আমাদের এখানে ওই 4m + 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট ওভার কি 1 + m²। তো আমি এখানে বর্গ যদি করে দেই 4m + 2 এরপর কি হোল স্কয়ার ইকুয়াল টু এটা 4 হবে 1 প্লাস কি হবে এখানে m² হবে এখানে। তো 4m যদি করেন তাহলে 4 4 16 হবে এখানে, হ্যাঁ 16m², 8 এখানে কি 16m হবে এখানে প্লাস 4 হবে ইকুয়াল টু 4 + 4m² হবে এখানে। 4 4 কাটবো আমরা এখানে, এই 16 থেকে গেলে 12m² হবে এখানে, আর হচ্ছে আপনার কত এখানে 16m হবে এখানে ইকুয়াল টু 0। তো আপনি এখানে চাইলে হচ্ছে m এর মানটা কমন নিতে পারেন, 2m কমন নিতে পারেন, 2 না 4 যাবে, 4m কমন যাবে। তো 4m কমন গেলে এখানে কি 3m হবে এখানে, আর এখানে 4 4 16 মানে কি হবে 4 হবে এখানে ইকুয়াল টু 0। ওকে, এটা +4, অতএব 4m = 0 পাবেন, বা এখানে m = 0, অথবা 3m - 4 + 4 = 0, বা এখানে m = কত হবে এখানে -4/3 হবে এখানে। তো এই দুটো মান আমরা পাবো m এর মান। তো m এর মানটা আপনি যদি সমীকরণে যে এখানে বসায় দেন, এই জায়গাতে 1 নম্বর ইকুয়েশনে যে বসায় দেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখবেন যে m এর মান সমীকরণে একে বসাই, তো m = যখন 0 করবো এখানে 0 সমীকরণে একে বসাই, তাহলে mx - y = 0, তার মানে কত হবে এখানে 0 × x - y = 0, বা এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে y = 0 পাবেন, এটা হচ্ছে x অক্ষের সমান সমীকরণ। ওকে, আবার m = মাইনাস কত হবে এখানে 4/3 সমীকরণ একে বসাই। তো আমাদের এখানে mx - y = 0 এখানে, তো এই মানটা যদি বসান তাহলে -4/3x - y = 0, তো মাইনাস দ্বারা গুণ করলে কত হবে এখানে 4x/3 + y = 0 হবে এখানে। লসাগু হচ্ছে আমাদের 3, 4x + 3y = 0, দ্যাটস ওয়াই আমাদের কি হবে এখানে 4x + 3y = আমরা 0 পাবো এখানে। ওকে, তো এটা হচ্ছে আপনার একটা ইকুয়েশন হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে জাস্ট আগের যে ম্যাথটা ছিল না, এখানে আগের যে ম্যাথটা মানে আমাদের এখানে 8 নম্বর যে ম্যাথটা ছিল, এখানে আমাদের
অপোজিট সাইড নিয়ে আমরা কেন্দ্র বের করলাম, কিন্তু এখানে আমাদের কেন্দ্রের মানটা ছিল না, কিন্তু কেন্দ্রের মানটা আমরা এখানেও করলাম কি করে দিলাম এখানে, মানে কেন্দ্রের মান ছিলই, জাস্ট ব্যাসার্ধের মানটা এখানে বের করলাম, কারণ আমাদের টেকনিক অনুযায়ী কিন্তু ব্যাসার্ধের মানটা মূল বিন্দু আমি বলছি এখানে। ওকে, আচ্ছা এখন এটা যশোর বোর্ডে আসছিল 22 সালে, তার মানে একটু টেকনিক্যালি ছিল। এত বিন্দুতে এত রেখার উপর অঙ্কিত স্পর্শকের জ্যা এর সমীকরণ বের করতে হচ্ছে। এই ম্যাথটা আসলে বাদ দেবেন, এটা ম্যাথ অনেক বড়, মানে ম্যাথটা হচ্ছে এরকম আর কি, আমি এত বিন্দু থেকে এত রেখা এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের জ্যা এর সমীকরণ বের করতে বলছে এখানে। মানে ব্যাপারটা আমি একটু বুঝাই দিচ্ছি, আপনি যদি মনে হয় যে করবেন করেন, সমস্যা নেই। একটা বৃত্ত আছে এখানে, একটা বিন্দু আছে মনে করুন, এই বিন্দুটা হচ্ছে আপনার কত আছে এখানে 12, হচ্ছে -12,9। তো এখান থেকে এর একটা স্পর্শক পাবেন না, এখান থেকে এই বৃত্তের একটা স্পর্শক পাবেন কিনা বলুন। তাহলে আমাদের এই একটা পয়েন্টকে যদি এ ধরেন, এটাকে যদি আপনি যে বি ধরেন এখানে, তো এই যে জ্যা আছে না, এই জ্যায়ের সমীকরণ করতে হবে এখানে। ওকে, এই জ্যায়ের সমীকরণটা আপনাকে বের করতে হবে, ফাইন্ড আউট করতে বলছে। একটু ম্যাথটা বড় হবে, এবং একটা হচ্ছে আপনার কি বলা যাবে এটাকে, এটা হচ্ছে আপনার মানে একটা বলি না যে কমন না, মানে এরকম ম্যাথগুলো আসলে কখনো আসে না, মানে কমন না আসলে। তো আমরা এখানে এত বড় ম্যাথ আসলে করার দরকার নেই, যে ম্যাথগুলো করছি না এই ম্যাথগুলো করলে আপনি গোল্ডেন। আপনি যদি এই ম্যাথগুলো ভালো করে বুঝতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি গোল্ডেন পাবেন। এটা জাস্ট গ্যারান্টি দিলাম আমি। আপনি পরীক্ষা হলে গিয়ে দেখতে পারেন যে এখানে এর বাইরে কোনো ম্যাথ আসে কিনা। এগুলো আলতু ফালতু যে ম্যাথগুলো দিয়েছে আসলে আমরা এগুলো থেকে ইগনোর করবো ইনশাল্লাহ, এবং পরবর্তীতে আমাদের এখানে সাথে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।